ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাভ ক্ষতি, এবং লাভ ক্ষতির সাথে আরও দুটো রিলেটেড টপিক রয়েছে। তো আজকের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে লাভ ক্ষতি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করছি এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখতে পারবেন। তো চলেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলো যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো মনে রাখবেন, পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্যকে আমরা 100% হিসেবে বিবেচনা করি। তার মানে 100%-এর ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে এই অঙ্কটা আমাদের করা হয়ে যাবে। তাহলে শুরুতে কি বলা হচ্ছে, যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। তার মানে 10% আর 5%, এই 15%-এর ভ্যালু হচ্ছে 45 টাকা। ওকে, এটা আমরা বলতে পারি। তার মানে আমরা লিখে দিব যে 15% ইকুয়াল টু 45 টাকা। তাহলে 1% ইকুয়াল টু কত টাকা? উপরে 45, তার নিচে 15। তাহলে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 100%-এর ভ্যালু, তাহলে 100% ইকুয়াল আমরা বলতে পারি 45 গুণন 100 ভাগ হচ্ছে 15। ওকে, তো আপনারা যারা বোঝেন না 1 হলে কেন নিচে আসে, 100 হলে কেন উপরে যায়, ওকে, এই বিষয়গুলো ঐকিক নিয়মের আলোচনায় আমরা একটু ক্লিয়ার করব। তো আমি জানি অনেকেরই এটাতে কোনো প্রবলেম নেই, তারপরেও আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো খেয়াল করে দেখেন, এবার আমরা কাটাকাটি করব। 15 দিয়ে 45কে 3 15 45, তাহলে 3 আর 100 যদি আমরা গুণ করি কত হয়? 300। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা ছিল? 300 টাকা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 4 টাকায় একটি করে কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে শতকরা 20% লাভ হবে। তো এই অঙ্কটা যদি আমরা ডিটেলস মেথডে করতে যাই তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে, আর যদি শর্টকাট মেথডে করি তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। তো আমরা ডিটেলস এবং শর্টকাট দুটোই দেখাবো। তো শুরুতেই আমরা একটু ডিটেলস মেথডে আপনাদের অঙ্কটা করে দেখাচ্ছি, ঠিক আছে? তো খেয়াল করে দেখেন কি হবে অঙ্কটাতে। আমাদের যেহেতু বলেছে যে 4 টাকায় একটা কমলা কিনে, তার মানে 4টা কমলার ক্রয় মূল্য কত টাকা? মানে 4 টাকায় কয়টা কমলা পাওয়া যাচ্ছে? একটা, অথবা একটা কমলার ক্রয় মূল্য 4 টাকা। আমরা দুই দিক থেকেই বলতে পারি। তো যেভাবে লেখা আছে আমরা এভাবেই লিখি যে 4 টাকায় কিনে কয়টা বলেন তো দেখি? ইকুয়াল একটি কমলা। তাহলে 1 টাকায় কয়টা কমলা কেনা যাবে? তার মানে অবশ্যই কম, কম মানে ভাগ, তাহলে 1 ভাগ 4টি কমলা। যেহেতু আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতেছি, সাজাচ্ছি, তাহলে 100 টাকায় কয়টা কেনা যাবে? উপরে 1 গুণন 100 ভাগ নিচে হচ্ছে 4, তাহলে 25টি, তাই না? অবশ্যই 25টি কমলা। এই যে দেখেন এখানে টি আছে, তাই আমরা লিখলাম টি। তার মানে 100 টাকায় আমরা পাচ্ছি 25টি। এটা আসলে আমি লিখে বুঝালাম, কিন্তু যদি আমি বলতাম যে 4 টাকায় একটা পাওয়া যাচ্ছে, তাহলে 100 টাকায় কয়টা পাওয়া যাবে? আপনারা নিশ্চয়ই বলবেন 25টি। তাহলে এটা লিখিত আকারে আমাদের এভাবে সাজাতে হবে। ওকে, তো এইবার আসেন যে আমাদের কি বলেছে যে 100 টাকায় আমরা কমলা কিনলাম 25টা। এবার কি করতে হবে, যে 4 টাকায় একটা কমলা কেনা আর 100 টাকায় 25টা কমলা কেনা তো একই কথা। তার মানে আমরা যদি চিন্তা করি যে 100 টাকায় 25টি কমলা কিনে আমি 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে? আচ্ছা বলেন তো 20% লাভ মানে কি? 20% লাভ মানে কি? আমরা যদি এভাবে বলি যে 20% লাভ করতে হলে আমরা যদি লিখি 100 টাকার কমলা বিক্রি করতে হবে, আমরা লিখতে পারি বিক্রি করতে হবে কত টাকায় বলেন তো দেখি? 100 প্লাস 20, 20% লাভ, তাহলে ইকুয়াল 120 টাকায়। তাহলে লাইনটা কিন্তু আমি লিখে আপনাদেরকে বোঝালাম। যাই হোক, লেখাগুলো একটু বুঝে নেবেন যে তাহলে 20% লাভ করতে হলে 100 টাকার কমলা বিক্রি করতে হবে কয় টাকায়? 100 প্লাস 20, তার মানে 120 টাকায় বিক্রি করতে হবে, এটা তো শিওর। তাহলে এবার কি করতে হবে, যে এই যে 25টা কমলা আমি 100 টাকা দিয়ে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি? 100 টাকা দিয়ে কিনেছি। এখন আমাকে ওই 25টা কমলা হচ্ছে বিক্রি করতে হবে কিভাবে? তার মানে এমনভাবে বিক্রি করতে হবে যেন আমার 20% কি থাকে? লাভ থাকে। তাহলে এবার আমি লাইনটাকে লিখব যে 120 টাকায় বিক্রি করতে হবে 25টি। তাহলে এভাবে লিখব যে 100 কত টাকায়? 120 টাকায় আমাকে বিক্রি করতে হবে কয়টি? ইকুয়াল টু 25টি। কেন 25টি? কেননা 25টা তো আমি কিনেছি 100 টাকা দিয়ে, এখন আমি 120 টাকায় ওই 25টা বিক্রি করব, তাই না? তাহলে 25টি সাজালাম আমি। তাহলে এবার 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে? তাহলে অবশ্যই উপরে 25, তার নিচে কত? 120। এইবার আসেন, তাহলে বলেছে 24 টাকায় কয়টি কমলা বিক্রি?
তার মানে এবার 24 টাকায় আমাকে বিক্রি করতে হবে। 24 কোথায় যাবে? উপরে। তার মানে আমরা একটু এটা মুছে দিয়ে এখানে একটু ক্যালকুলেশনটা করার চেষ্টা করি, একটু অন্য কালার ব্যবহার করছি। তাহলে এই 24 কোথায় চলে যাবে বলেন তো দেখি? উপরে। তার মানে আমাদের হবে 25 গুণন 24 ভাগ হচ্ছে 120, এভাবে হয়ে যাবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত দিয়ে কাটাকাটি যায়? আমাদের 24 দিয়ে আমরা কাটতে পারি। তাহলে 5 4 24 96, 5 24 120, 4 5 20 শূন্য, আর 5 2 10, আর 2 12। তার মানে হ্যাঁ 5 24 120। তাহলে 5 দিয়ে কাটবো, 5 5 25, তাহলে কয়টি? 5টি। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 5টি। ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা রাইট। তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু বেশ কিছুটা সময় লেগে গেল আমাদের ডিটেলস মেথডে অঙ্কটা করতে। কিন্তু যদি এমসিকিউ টাইপের পরীক্ষায় এই অঙ্কটা আসে তাহলে তো আর এত বেশি সময় নেওয়া যাবে না। তখন শর্টকাট মেথডে কিভাবে আমাদের অঙ্কটা করতে হবে? তো আমরা করব কি, এই ধরনের অঙ্কের জন্য আসলে শর্টকাট মনে রাখাও কিন্তু কিছুটা কষ্টকর। সংখ্যা গুণন 100 আমরা এইভাবে দিব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা এখানে লিখব 100 প্লাস মাইনাস আমরা লিখব লাভ বা ক্ষতি। এই হচ্ছে আমাদের সূত্র। এখানে প্লাস মাইনাস কেন? লাভ হলে প্লাস আর ক্ষতি হলে মাইনাস। ঠিক আছে? তাহলে কি হবে? সংখ্যা মানে এখানে কয়টা আছে? সংখ্যা মানে এখানে আছে, খেয়াল করে দেখেন কি বলেছে। এখানে বলেছে 4 টাকায় একটা, তাহলে 24 টাকায় কয়টা বলেন তো দেখি? তাহলে আমরা বলতে পারি 24 টাকায় হচ্ছে 4 6 24, তার মানে 6টা। এই 6 এভাবে বের করে নিতে হবে। গুণন 100 ভাগ 100 যোগ, যেহেতু লাভ হয়েছে 20%, তাহলে কি বলবো আমরা? 100 যোগ 20। তাহলে উপরে 6 গুণন 100, তাহলে 6 গুণন 100 আমাদের ঠিক থাকলো। নিচে কত হবে? 120। তাহলে 0 0 ক্রস করে দিলাম। 6 2 12 2, 2 দিয়ে 10কে কাটবো 5, তাহলে কয়টি? 5টি। এখন আমি বলবো যে এই মেথডে আপনারা মনে রাখবেন না, এবং এটা শর্টকাট মেথড হলেও, কেননা ঐকিক নিয়মের বা লাভ ক্ষতির বা শতকরার এক একটা অঙ্ক এক এক রকম শর্টকাট। তো সেক্ষেত্রে আপনারা শর্টকাট নিয়ম কতগুলো আর মনে রাখবেন? এই জন্য ডিটেলস মেথডে করাই এই ধরনের অঙ্কগুলো বেটার অপশন। তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর 8% কমিশন দিয়েও 15% লাভ করে। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত টাকা? 350, 200, 240, 250। সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। তো আমরা ডিটেলস মেথডে অবশ্যই অঙ্কটা করতে চাই এবং বুঝতে চাই মূলত অঙ্কটাতে কি বের করতে বলেছে আর আমরা কিভাবে করব। কি বের করতে বলেছে? ধার্য মূল্য কত টাকা। ওকে, তাহলে ধার্য মূল্য আমাদের বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর 8% কমিশন দিয়েও 15% লাভ করে। তার মানে কমিশন দেওয়ার পরেও 15% লাভ হয়। আচ্ছা, 15% লাভ মানে কি? তার মানে আমরা বলতে পারি যে 100 টাকা দিয়ে কিনে 115 টাকায় সেই জিনিসটা বিক্রি করছে। আমরা ডাইরেক্ট 15% লাভ মানে তো এটা জানি, তাই না? তার মানে আমরা বলতে পারি যে 15% লাভে আমাদের বিক্রয় মূল্য কত হবে বলেন তো দেখি? 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 15 ইকুয়াল টু 115। আমরা চাইলে এই জিনিসটা নাও দেখাতে পারি, আমরা সরাসরি লিখতে পারি 115। আচ্ছা, এটা আমরা করে ফেললাম। আচ্ছা বলেন তো দেখি, 15% লাভ যখন আমরা করেছি তখন জিনিসটার ক্রয় মূল্য মনে মনে আমরা কত ধরে নিয়েছি? অবশ্যই 100 ধরে নিয়েছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ক্রয় মূল্য কত টাকা হলে? 100 টাকা হলে আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা। কেন? এই যে এখান থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করে ফেলেছি। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 115 টাকা। এটা আমরা নিশ্চিতভাবেই লিখতে পারি। এইবার আসেন, আমরা বলবো ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? নিঃসন্দেহে কমে যাবে। কমে যাওয়া মানে ভাগ, তাহলে 115 ভাগ 100। এবার ক্রয় মূল্য যদি 280 টাকা হয়, এই জন্য কিন্তু আমরা বাম দিকে ক্রয় মূল্যটাকে রেখেছি। তাহলে ক্রয় মূল্য যদি 280 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে 115 গুণন 280 ভাগ কত? 100। এটা তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে বলেন তো 0 0 ক্রস, তাহলে আমরা কাটতে পারি 5 2 10 আর 2 14 2 28, তাহলে থাকলো 14। 5 দ্বারা এটাকে কাটবো, 5 2 10 থাকলো কত? 1 15, 3 5 15। তাহলে 14 আর 23 যদি আমরা গুণ করি তাহলে 23 আর 14, তার মানে 23 আর 14 আমরা গুণ করতে চাই। তাহলে 3 4 12, 2 হাতে 1, 4 2 8 আর 1 9, 1 ঘর ক্রস, 23 1 23। তাহলে কত হয়? 2 9 3 12, 2 2 আর 1 3, তার মানে 322 টাকা। এটা কি বের করলাম বলেন তো দেখি? অবশ্যই বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 322 টাকা। খেয়াল করে দেখেন, 15% আমরা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা এটা লিখেছিলাম, তাই এটা আমাদের কি বের হলো? বিক্রয় মূল্য। তাহলে বলেন তো দেখি, বিক্রয় মূল্য যেহেতু 322 টাকা বের হয়েছে, তার মানে আমরা কি বলতে পারি যে এখানে বলা হচ্ছে
যে ধার্য মূল্যের উপর 8% কমিশন দেয়, তাহলে আমরা বলতে পারি ধার্য মূল্যের উপর 8% কমিশন দেওয়া মানে কি? তার মানে আমরা লাইনটাকে এভাবে লিখতে পারি, তো এটা একটু আমি মুছে দিচ্ছি, এভাবে লিখতে পারি যে ধার্য মূল্যের কমিশন দেয় 8%, তার মানে আমরা লিখতে পারি ধার্য মূল্যের 8% কমিশন দেয়। ওকে, তাহলে এবার আমরা এইভাবে লিখবো লাইনটা যে বিক্রয় মূল্য কত টাকা? 92 টাকা হলে আমাদের ধার্য মূল্য কত টাকা? ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। ওকে, তার মানে বিক্রয় মূল্য যদি 92 টাকা হয় তাহলে ধার্য মূল্য 100 টাকা। তাহলে ধার্য মূল্য কেন 100 টাকা? কেননা ধার্য মূল্য আমরা দিয়ে তার উপর 8% কমিশনের ব্যবস্থা করেছি। তার মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় হবে 92 টাকা। বিক্রয়টা আমরা কেন রাখলাম? কেননা একটু আগে আমরা বিক্রয় মূল্য 322 টাকা বের করেছি, যেটাকে এখানে বসাবো। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত? উপরে 100, তার নিচে 92, তাহলে বিক্রয় মূল্য এবার 322 টাকা হলে কি হবে বলেন তো দেখি? উপরে 100 গুণন 322, তার নিচে 92। লেখাগুলো একটু খারাপ হচ্ছে, আপনারা বুঝে নেবেন। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে ছোট দিয়ে কাটবো, তাহলে 46 দুগুণ 92, 2 দ্বারা কাটবো, তাহলে 15 দুগুণ 30, থাকলো 2, 22, তাহলে কত হবে? খেয়াল করে দেখেন, আমরা কি দিয়ে কাটতেছি? আমরা কি দিয়ে কাটতেছি? 2 দ্বারা। তাহলে 2 দ্বারা আমরা এটাকে যদি কাটি তাহলে 2 একে 2, তাই না? এটা কত? 2 একে 2, থাকলো কত? 1, 12, 6 দুগুণ 12, তাহলে কত থাকলো? আবার 2 একে 2, তাহলে 161 হলো। তাহলে এবার আসেন আমরা যদি কাটাকাটি করি, এবার কত দিয়ে কাটবো আমরা? আচ্ছা, আমরা কাটাকাটিটা একটু আলাদা জায়গায় করি, এখানে একটু হেজিবিজি হয়ে গিয়েছে। 100 গুণন 322 ভাগ 92, তাই না? তাহলে আমরা একটু এভাবে করি যে 100 গুণন 322 ভাগ হচ্ছে 92। তাহলে আমরা 2 দিয়ে কাটতে চাই, তাহলে 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, থাকলো 1, 12, 6 দুগুণ 12, ওই 2 দিয়ে আমরা এটাকে কাটবো 50 দুগুণ 100, আবার 2 দিয়ে কাটবো 23 দুগুণ 46, ওই 2 দ্বারা এটাকে কাটবো 25 দুগুণ 50, এবার 23 দ্বারা যদি আমরা এটাকে কাটি 23 একে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, থাকলো 9, তাই না? 9 যদি হয় তাহলে 2 বসাবো, 92, তাহলে 4 23 92। ঠিক আছে, তাহলে কত হলো? আমাদের 25 আর 14 আমরা গুণ করব, তাহলে 25 আর 14 গুণ করলে 4 25 100, এক ঘর ক্রস, 25 একে 25, তাহলে 0, 5, 2 রেখে 3, তাহলে কত টাকা? 350 টাকা। তাহলে খেয়াল করে দেখেন আমাদের 350 টাকা কিন্তু উত্তর হয়ে গিয়েছে। এইবার আসেন, আমরা উত্তর বের করে ফেলেছি, কিন্তু অঙ্কটা করতে কিন্তু আমাদের বেশ কিছুটা বেগ পেতে হয়েছে এবং আমরা বুঝি না যে ঠিক কিভাবে আমরা এই ধরনের অঙ্ক সাজাবো, এবং এই সাজানোটা বুঝতে গেলে আপনাদের মিনিমাম 50 থেকে 100টা অঙ্ক কিন্তু করতে হবে, দেন আপনারা এই সাজানোটা মোটামুটি বুঝতে পারবেন। তো এবার আসেন, আমরা যদি শর্টকাট মেথডে এই অঙ্কটা করতে চাই তাহলে এই অঙ্কটা শর্টকাট মেথড আমাদের কেমন হতো আমরা সেই জিনিসটা একটু দেখতে চাই। ওকে, তাহলে শর্টকাট মেথডটা এরকম হতো আমাদের: ক্রয় মূল্য, ওকে, গুণন 100 যোগ লাভ, ব্র্যাকেটে দিব, ভাগ হচ্ছে আমাদের 100 মাইনাস কমিশন। ওকে, এই জিনিসটা আমরা দিয়ে দিব। তাহলে বলেন তো দেখি কমিশন কত? 8%, তাহলে 100 থেকে কমিশন বাদ দিলে কত থাকবে? 92 চলে গেল। আচ্ছা বলেন তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের 280 টাকা দেওয়া আছে, আমরা 280 দিয়ে দেবো, গুণন 100 প্লাস লাভ। আচ্ছা লাভ কত? লাভ হচ্ছে 15, তাহলে 100 সাথে 15 যোগ করলে কত হবে? 115। খেয়াল করে দেখেন আমাদের কিন্তু এই জিনিসটা বের হয়ে গিয়েছে। তো আমি বলেছি কি যে এক এক অঙ্কের জন্য এক এক রকম রুল, তো সেক্ষেত্রে আমাদের এই শর্টকাট মেথড মনে রাখার দরকার কি? কোনো প্রয়োজন নেই। আপনাদের কষ্ট হলেও ডিটেলস মেথডটা ভালোভাবে শিখে রাখতে হবে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, একটি 20% লাভে এবং অন্যটি 20% লোকসানে বিক্রি করা হয়েছে, সব মিলিয়ে কত লোকসান হয়েছে? তাহলে আমাদের কিন্তু লোকসান বের করতে বলা হয়েছে, যে লোকসান কত হয়েছে সেটা বের করতে হবে। তো এখানে দেখেন, আমরা যদি বলি যে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, তার মানে টাকা করে, তার মানে প্রথম চেয়ারটার একটা চেয়ার, মানে যেটা প্রথমটার বিক্রয় মূল্য 3600, পরেরটা মানে এটা দ্বিতীয়টার বিক্রয় মূল্য 3600। এখানে কিন্তু দুইটা চেয়ার 3600 টাকায় বিক্রি করা হয়নি, এখানে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে। তার মানে প্রথমটা বিক্রি করা হয়েছে 3600 টাকায়, দ্বিতীয়টাও বিক্রি করা হয়েছে 3600 টাকায়। বলা হচ্ছে প্রথমটায়, মানে একটিতে আমরা ধরে নিলাম প্রথমটায় 20% লাভ হয়েছে এবং অন্যটায় 20% লস হয়েছে, তার মানে এটাতে 20% লস হয়েছে। এবার বলা হচ্ছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে। আচ্ছা, আমাদের মনে হতে পারে যে একটাতে তো আমি 20% লাভ করেছি, তার মানে এটা 3600 টাকা,
এটাতে 20% লস করেছি, তার মানে এখানেও 3600, তার মানে দুইটা সেম জিনিস, তার মানে লাভ লোকসান কিছুই হয়নি আমরা এটা বলতে পারি। কিন্তু না, আমরা যখন অঙ্কটা করব তখন কিন্তু আমাদের মোটামুটি একটা টাকার লোকসান হবে, এটা আমরা বুঝতে পারবো। এটা কিভাবে হবে, তো আমি অঙ্কটা একটু করা শুরু করি। আমি আবারও পড়ি যে বলেন তো দেখি, প্রথম চেয়ারটা আমরা যদি বলি যে প্রথম চেয়ারটি 20% লাভে বিক্রয় মূল্য কত টাকা, সেটা আমরা বের করতে চাই। তাহলে প্রথম চেয়ারটা আমি ধরে নিলাম যে প্রথম চেয়ারটি, এভাবে লিখছি যে প্রথম চেয়ারটি 20% লাভে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে, আমরা যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন প্রথম চেয়ারটি 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। ওকে, তার মানে 100 আর 20 যোগ করেছি, যেহেতু জায়গা কম আমরা ওই যোগটা দেখাইনি। তাহলে আমরা এখানে বলতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে, বলেন তো দেখি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমাদের কত হবে, ইকুয়াল টু 3600 টাকা। এই যে খেয়াল করে দেখেন, মানে সরি আমি ভুল বললাম, তো বিক্রয় মূল্য কত হলে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য হবে আমাদের 100 টাকা। দেখেন খেয়াল করে, তার মানে লাইনটাকে আমরা উল্টায় লিখলাম যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত, তাহলে উপরে 100 তার নিচে 120। এবার বিক্রয় মূল্য কত, 3600 টাকা হলে এবার আমরা বিক্রয় মূল্য 3600 বসাবো, তাহলে ইকুয়াল, তাহলে কত হবে 100 গুণন 3600 ভাগ কত 120, তাহলে 0 0 ক্রস করে দিলাম, তাহলে 12 দিয়ে 36কে কাটলে 3 12 36 আর 0 হয়ে গেল, তাহলে 130 গুণ করলে 3000। আপনারা একটু বুঝে নেবেন, লেখাগুলো কিছুটা ছোট হচ্ছে তো। ওকে, এবার আমরা আরেকটাতে ধরব। এবারে এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি, এবার লোকসান। তার মানে এবার আমরা প্রথম চেয়ারের জায়গায় আমরা দ্বিতীয় চেয়ারের হিসাব করব। তাহলে দ্বিতীয় চেয়ারে কি হয়েছে, 20% লোকসান, তাহলে 20% লোকসানে বিক্রয় মূল্য কত হবে, নিঃসন্দেহে 80 টাকা। কেন 80 টাকা, কেননা 100 থেকে 20% বাদ দিলে 80 হয়ে যাচ্ছে। তার মানে আমরা এবার লাইনটাকে এভাবে সাজাবো যে বিক্রয় মূল্য যদি কত টাকা হয়, বিক্রয় মূল্য 80 টাকা হলে, বলেন তো দেখি কি হবে ক্রয় মূল্যটা, আমাদের ক্রয় মূল্য হবে কত টাকা, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য কত, উপরে 100 তার নিচে 80। এবার যদি 3600 টাকা হয় তাহলে গুণন 3600 এখানে হয়ে যাবে, তাই না? তাহলে আমরা একটু লিখি, তাহলে 100 গুণন 3600 ভাগ হচ্ছে 80, তাহলে 0 0 ক্রস করে দিলাম। 8 দ্বারা যদি এটাকে কাটি, 4 8 32, 33 34 35 36 থাকে 4 40, 5 8 40, তাহলে 45 দ্বারা 100কে গুণ করলে 4500। তাহলে প্রথমে আমরা কত পেয়েছি, 3000 টাকা পেয়েছি প্রথমটার ক্রয় মূল্য, আর দ্বিতীয়টার ক্রয় মূল্য আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 4500 টাকা। ওকে, তাহলে প্রথমটা পেয়েছি আমরা কত, 3000 টাকা, পরেরটা পেলাম 4500 টাকা। তাহলে মোট কত টাকা হলো, 4000 আর 3000 কত টাকা, 7500 টাকা। তাহলে বলেন আমরা 7500 টাকায় কি আমাদের কি, 7500 টাকা আমাদের ক্রয় মূল্য। দেখেন আমরা কিন্তু ক্রয় মূল্য এখানে লিখেছি, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 7500 টাকা। আচ্ছা বলেন তো দেখি এবার দুইটা চেয়ারের মানে হচ্ছে দুইটা চেয়ার কত টাকা করে বিক্রয় করা হয়েছে, 3600 টাকা করে। তাহলে 3600 দুগুণ 7200 টাকা আমরা এই দুটো বিক্রি করেছি। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল 7500 টাকা, তাহলে 7200 টাকা যদি আমরা বিক্রি করি তাহলে কত টাকা লস হয়েছে, 300 টাকা লস হয়েছে। তার মানে এটা আমরা লিখে দিব যে দুটি চেয়ারের বিক্রয় মূল্য ছিল 3600 গুণন 2 ইকুয়াল টু 7200। সুতরাং আমাদের ক্ষতি হয়েছে বা লোকসান হয়েছে 7500 থেকে 7200 মাইনাস, তার মানে 300 টাকা। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 300 টাকা। তো এতক্ষণ আমি সাজালাম, অঙ্কটা সাজিয়ে সাজিয়ে করলাম। এবার আপনারা যদি মানে মুখে মুখে এই জিনিসটা করতে পারেন তাহলে আরও কিন্তু বেটার। তো এমসিকিউ টাইপের অঙ্কে কিন্তু মুখে মুখেই আপনাদের এই ধরনের অঙ্ক করে ফেলতে হবে। কিভাবে সেটা, তাহলে আপনারা প্রথম চেয়ারটা 3600 টাকায় আপনারা বিক্রি করেছেন এবং দ্বিতীয় চেয়ারটাও আপনারা 3600 টাকায় বিক্রি করেছেন। তাহলে প্রথমটাতে আপনারা 20% লাভ করেছেন। কত পার্সেন্ট লাভ, 20% লাভ। আচ্ছা বলেন তো দেখি 20% লাভ করা মানে কি, 20% লাভ মানে এই 3600 টাকা হচ্ছে 120%-এর ভ্যালু, নিঃসন্দেহে বোঝা যায়। তাহলে 1%-এর ভ্যালু কত, নিচে 120, তাহলে 100%-এর ভ্যালু কত, 100% মানে তো ক্রয় মূল্য, তার মানে উপরে চলে যাবে 100। তাহলে আমরা 0 0 ক্রস করে দিব, এটা দ্বারা আমরা এটাকে কাটবো 3 12 36, তাহলে কত হয় 3000 টাকা।
ওকে, একইভাবে পরেরটা আসেন, 3600 টাকা বিক্রি করার পর 20% লস হয়েছে, তার মানে এই 3600 টাকার ভ্যালু হচ্ছে 80%-এর মূল্য, তাহলে 1%-এর মূল্য কি, তার নিচে 80, 100%-এর মূল্য কি, 100 উপরে চলে গেল, তাহলে 0 0 ক্রস করে দিলাম, এটা কাটাকাটি করলে 4 8 32, থাকলো 4 40, 5 8 40, তাহলে 45 আর 100 গুণ করলে 4500, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য হচ্ছে 4500, ক্রয় মূল্য হচ্ছে 3000, তার মানে মোট 7500 টাকা দিয়ে আমরা চেয়ার দুটো কিনেছিলাম, কিন্তু বিক্রি করেছি 3600 টাকা করে, তাহলে 36 36 7200 টাকা দুটা বিক্রি, তার মানে 300 টাকা আমাদের আলটিমেটলি কি হয়েছে, ক্ষতি হয়েছে। তার মানে আগে রিটার্ন টাইপটা বুঝতে হবে, দেন আপনাদের এইভাবে আসতে হবে। তার মানে আমরা বলতে পারি খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো, মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কগুলো করার সময় আসলে আমি এতক্ষণ যে অঙ্কগুলো করালাম কিছুটা বোরিং লাগতে পারে আপনাদের, তারপরেও জোর করে হলেও আপনাদের অঙ্কগুলো দেখতে হবে এবং শিখতে হবে, নচেত কিন্তু কখনোই আপনি দক্ষতা অর্জন করতে পারবেন না। দেখতে 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 দেখতেই প্র্যাকটিস করতে করতেই কিন্তু আপনি শিখে যাবেন। তাহলে ক্রয় মূল্য পার্সেন্টেজের অঙ্কে আমরা কত ধরি, 100%, তাহলে 12% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো, তার মানে 1200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 12% ক্ষতি পুষিয়ে আরও 8% লাভ হতো, তার মানে আমরা বলতে পারি 12 আর 8 যোগ করে 20%-এর ভ্যালু হচ্ছে 1200 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত, উপরে 1200, তার নিচে 20, তাহলে 100%-এর ভ্যালু কত? এখন কেন আমরা 100% বের করব, তার কারণ 100% হচ্ছে ক্রয় মূল্য, তাহলে উপরে 1200 গুণন 100, তার নিচে হচ্ছে 20, আমরা যদি কাটাকাটি করি 5 20 100, 5 দ্বারা 1200-কে গুণ করলে 5 12 60, আর 2 শূন্য আমরা বসাই দিলাম, তাহলে কয় হাজার, 6000, তাহলে নিঃসন্দেহে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, যে একটি মোটরসাইকেল 3600 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়েছে, তার মানে এটা বলার সাথে সাথেই আমাদের মাথায় কাজ করলো যে 80%-এর ভ্যালু হচ্ছে 3600 টাকা। এটা যদি কাজ না করে মাথায়, তাহলে বুঝবেন যে আপনার মূল থটে কোথাও সমস্যা রয়েছে। এবার কত টাকায় বিক্রি করলে 16% লাভ হবে, 16% লাভ মানে কি, আসল যদি 100% হয় 16% মানে হচ্ছে 116%, আমাদের টোটাল লাভ প্লাস ক্রয় মূল্য, তাহলে আমরা বলতে পারি 1%-এর ভ্যালু হচ্ছে নিচে 80। তাহলে এবার 116%-এর ভ্যালু, কেন 116 দিলাম, কেননা 16% লাভ হবে, তার মানে এখানে কিন্তু আমরা ক্রয় মূল্য প্লাস লাভ দুটোই হিসাব করবো একসাথে, কত টাকায় বিক্রি করলে 16% লাভ হবে, তার মানে শুধু লাভ বের করতে বলেনি, ক্রয় মূল্য প্লাস লাভ একসাথে করে কত টাকা হবে সেটা বের করতে বলেছে। তার মানে উপরে আমরা 116 দিয়ে দিব, তাহলে 0 0 ক্রস করে দিলাম, 8 দ্বারা যদি আমরা এটাকে কাটি সরাসরি, 8 1 8, 9 10 11 থাকলো 3 36, তার মানে এখানে আমরা সরাসরি 8 দ্বারা এটাকে কাটতে পারবো না, আমরা এটা বুঝতে পারছি। ওকে, তাহলে 4 2 8, তাহলে 2, মনে মনে কত থাকলো 4, ওই 4 দ্বারা যদি আমরা এটাকে কাটি 4 2 8 থাকলো 3 36, 4 9 36, আবার আমরা 2 দ্বারা যদি এটাকে কাটি 18 2 36, আর শূন্যটা দিয়ে দিলাম, তাহলে 180 আর 29 গুণ করলে যা হবে তাই। আমরা একটু গুণ করি, 9 0 0, 8 9 72-এর 2, হাতে কত, হাতে হচ্ছে 7, 9 1 9 আর 7 16, 1620 গুণন 2 0 0, 8 2 16, 6 হাতে 1, 2 1 2 আর 1 3, তাহলে 0 2 6 6 12 2, হাতে 1, 3 আর 1 4 আর 1 5, তাহলে 5220। তার মানে 5220। দেখেন এই অঙ্কটাতে আমার মনে হয় এই শূন্যটা আমাদের অতিরিক্ত এসেছে, তো এই অতিরিক্ত শূন্যটা আমি হয়তো ভুল করে বসিয়েছি, আমি এটা কেটে দিচ্ছি, মূল অঙ্কে কিন্তু 5220 টাকাই ছিল আমাদের। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক, আমারই বসাতে কিছুটা ভুল হয়েছে। ওকে, তো এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা, কলমটির মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো, বইটির মূল্য কত টাকা? তাহলে আমরা এই ধরনের অঙ্ক সাধারণত ধরে নেই যে ধরি বইটির মূল্য কত টাকা, এক্স টাকা। ওকে, আমি ধরে নিলাম যে ধরি বইটির মূল্য হচ্ছে এক্স টাকা, এটা কিন্তু বইটির মূল্য আমরা ধরে নিলাম। ওকে, এবার আসেন, তাহলে সুতরাং আমাদের কলমের মূল্য কত হবে, সুতরাং কলমটির মূল্য কত হবে বলেন তো দেখি। তাহলে যেহেতু দুইটার মূল্য একত্রে 95 টাকা আর বইয়ের মূল্য আমরা ধরেছি এক্স টাকা, তাহলে কলমের মূল্য কত হবে, ওই 95 থেকে এক্স মাইনাস করলে যা হয় তাই। ওকে, ক্লিয়ার বিষয়টা, এত টাকা আমরা লিখে দিলাম। এবার আসেন
বলা হচ্ছে কি যে এবার কলমটির মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। তার মানে এবার আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ করতে হবে। আমরা লিখব প্রশ্ন মতে, লিখে ফেলব। লেখার পরে আমরা কি লিখব? এখানে আমরা লিখব যে কলমটির মূল্য 15 টাকা বেশি। আচ্ছা, কলমের মূল্য কোনটা? এটা, তার মানে 95 - x, এটা কলমের মূল্য। কলমটির মূল্য কত টাকা বেশি? 15 টাকা বেশি, তাহলে এর সাথে আরও 15 যোগ, 15 টাকা বেশি এই পর্যন্ত। এবং বইটির মূল্য 14 টাকা কম। আচ্ছা, বইয়ের মূল্য কোনটা? x, তাহলে বইয়ের মূল্য থেকে 14 টাকা কম হলে কি হতো? হলে এটা কি? এটা কিন্তু আমাদের বই, মনে রাখতে হবে এটা কিন্তু বই। আর এইদিকে কে আছে? এইদিকে কলম। ওকে, এদিকে আছে কলম। তাহলে বলা হচ্ছে যে কলমটির মূল্য, তার মানে কলমটার মূল্য এটা বইয়ের মূল্যের দ্বিগুণ। তাহলে বইয়ের মূল্যের দ্বিগুণ, তাহলে এটা বইয়ের মূল্য, তার মানে এর সাথে দ্বিগুণ হতো, তার মানে ইকুয়াল মাঝখানে। এই হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এবং এই জায়গাতেই আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে জিনিসটা হলো। আপনারা বারবার প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবেন। তাহলে বা 95 আর হচ্ছে আমাদের 15 কত হচ্ছে বলেন তো দেখি? 95 আর 15 হচ্ছে 110 মাইনাস x ইকুয়াল 2 দ্বারা গুণ করলে 2x মাইনাস 14 দুগুণ 28। তাহলে বা এই x যদি ওইদিকে যায় তাহলে 110 প্লাস এই 28 এইদিকে আসলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2x, এই x এদিকে আসলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 8 আর 0 8, 2 আর 1 3, তাহলে 138 ইকুয়াল 2 আর 1 কত হয়? 3x। তাহলে সুতরাং x ইকুয়াল টু উপরে 138, তার নিচে কত? 3, তাহলে 3 4 12 4, থাকলো 1 18, 3 6 18, তাহলে x এর ভ্যালু কত? 46। তাহলে x কি? বইয়ের মূল্য ধরেছিলাম। তাহলে কি বের করতে বলেছে? বইয়ের মূল্য কত টাকা? তাহলে কত টাকা? 46 টাকা। তাহলে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, একটি জিনিস 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা, এবং এই অঙ্কটা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসতে দেখা যায়। তাহলে যেহেতু বলেছে জিনিসটির ক্রয় মূল্য কত, তাহলে আমরা ধরে নিব যে ধরি জিনিসটির ক্রয় মূল্য আমরা এভাবে লিখব যে জিনিসটির কি মূল্য? ক্রয় মূল্য ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে x টাকা। আমরা এটা ধরে নিলাম ক্রয় মূল্য x টাকা। তাহলে কি বলবো আমরা এখানে? তাহলে আমাদের প্রথম যে ক্ষেত্রটা রয়েছে যে 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, তার মানে আমাদের প্রথমে ক্ষতি হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে কতটুকু সেটা আমরা বের করব। ক্ষতি হয়েছে তার মানে x টাকা ছিল ক্রয় মূল্য, বিক্রি করা হয়েছে 36 টাকায়, তাহলে x মাইনাস 36, এই টাকাটা কিন্তু আমাদের ক্ষতি হয়েছে। খেয়াল করে দেখেন, আমি যদি জিনিসটা 50 টাকায় কিনে থাকি তাহলে ক্ষতি 36 টাকা বিক্রি করলে ক্ষতি কত? তাহলে 50 মাইনাস 36, তাহলে 14 টাকা ক্ষতি। তো ঠিক 50-এর জায়গায় আপনি x কল্পনা করেন, তাহলে x মাইনাস 36, তাহলে আপনারা জিনিসটা বের করতে পারবেন। বা 100 চিন্তা করেন, 100 চিন্তা করলে আরও ভালো। তাহলে এবার আসেন দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে বলা হচ্ছে যে 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। তার মানে 72 টাকায় যদি আমি বিক্রি করতে পারতাম তাহলে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ কি হয় হোক, আমি তো ক্রয় মূল্য ধরেছি x টাকা, তার মানে 72 থেকে x মাইনাস করলে যে টাকাটা হবে সেটাই হচ্ছে আমাদের লাভ হয়েছে। এইটা এই পরিমাণ যেটা হবে সেটা দ্বিগুণ হোক 3 গুণ হোক সেটা আলাদা বিষয় আমাদের। ওকে, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে ক্ষতি আর দ্বিতীয় ক্ষেত্রে লাভ হিসাব করে ফেলেছি। এইবার আসেন আমি একটু অন্য কালার দিচ্ছি। তাহলে আমরা কি বের করব? এইবার আমরা এই ইকুয়েশনটা বিল্ড আপ করব। তাহলে এবার আমরা লিখব প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে হবে, খেয়াল করে দেখেন, যে এই যে ক্ষতি কত? x মাইনাস 36, এটা ক্ষতি। আর লাভ কত? 72 মাইনাস x, সরি 72 মাইনাস x, এটা হচ্ছে আমাদের লাভ। তো এবার আসেন, তাহলে x মাইনাস 36 এটা হচ্ছে ক্ষতি, 72 মাইনাস x এটা হচ্ছে আমাদের লাভ। বলা হচ্ছে যে 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। তাহলে কার দ্বিগুণ? তার মানে 72 টাকায় বিক্রি করলে আমাদের মানে এই জিনিসটার দ্বিগুণ লাভ হতো, তার মানে এটার সাথে 2 গুণ করতে হবে। এই জায়গাতেও আপনাদের অনেকেরই বুঝতে প্রবলেম হয়। কেন? কেননা কার সাথে 2 গুণ করবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। ওকে, একটু ভালো করে চিন্তা করলে বিষয়টা বুঝতে পারবেন। তাহলে বা 2x মাইনাস 36 দুগুণ 72 ইকুয়াল টু 72 মাইনাস হচ্ছে x। তাহলে এই x যদি এই দিকে আসে তাহলে প্লাস হয়ে যায়, তাহলে বা 2x আর x কত হবে? 3x ইকুয়াল টু এই 72 এদিকে গেলে প্লাস হবে, 72 72 144। তাহলে 3 দ্বারা যদি আমরা কাটি এটাকে, তাহলে 3 4 12 4, তাহলে 2 24,
তাহলে 24 হলে 3 8 24, তার মানে কত 48। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত বের করলাম 48 বা 48। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে জিনিসটির ক্রয় মূল্য ছিল 48 টাকা। তো খেয়াল করে দেখেন আমাদের ক নম্বরটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 16 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। একজন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো দ্রব্যটার ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে ক্রয় মূল্য মানে কত 100%, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক। তাহলে 12.5% ক্ষতিতে বিক্রি করেন, যে মূল্যে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 25% লাভ হতো। তার মানে বলেন তো দেখি 12.5 আর 30 কত হয়? আমাদের 42.5%, তাই না? তার মানে এটা ক্ষতিতে কিন্তু তিনি বিক্রি করেছেন। তো যেহেতু এই 25%-এর সাথে 12.5% যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 25 আর 12 হচ্ছে 37, 37.5%। তার মানে আমরা বলতে পারি 37.5%-এর ভ্যালু হচ্ছে 30 টাকা। নিঃসন্দেহে বলা যায়। এতক্ষণ এই ধরনের অঙ্ক আমি করে দিয়েছি, সেখান থেকে আপনারা একটু ধারণা পেয়েছেন নিশ্চয়ই। তাহলে 1%-এর ভ্যালু মানে উপরে 30, তার নিচে 37.5। তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে উপরে 100 চলে যাচ্ছে। কঠিন অঙ্কটা কিন্তু এইভাবে আমরা সহজে সমাধান করে ফেলতে পারি। তাহলে দশমিক তুলে দিলে একটা 1 আর 1 ঘরের জন্য একটা 0। তাহলে নিচে 375, উপরে 30 গুণন 10 গুণন 100 গুণন 10। তাহলে আমরা যদি কাটাকাটি করি 5 6 30, তাহলে 5 ওই 5 দ্বারা আমরা এটাকে কাটবো। তাহলে 5 7 35, থাকলো 2 25, 5 5 25। আবার আমরা কাটবো 5 2 10, থাকলো 5। তাহলে 5 15 75। 15কে কাটবো 3 5 15, থাকলো 3 3 2 6। 5 দ্বারা আমরা 100কে কাটবো, 5 20 100। তাহলে কত হয়? 20 2 40, 40 2 80। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি দ্রব্যটির ক্রয় মূল্য 80 টাকা। দেখেন খ নম্বর অপশনটা রাইট। এইভাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন এবং অ্যান্সার বের করে ফেলতে পারবেন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য 5:6, লাভ কত? ওকে, পার্সেন্টেজে দেওয়া আছে অ্যান্সারগুলো। তার মানে বলেন তো দেখি ক্রয় মূল্য কত টাকা? ক্রয় হচ্ছে 5 টাকা। ওকে, আর বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় হচ্ছে 6 টাকা। যেহেতু লাভ বের করতে বলেছে, বলেন তো লাভ কত? তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করলে লাভ পাওয়া যাবে। তাহলে 6 বিয়োগ 5 ইকুয়াল কয় টাকা? 1 টাকা। তাহলে বলেন তো লাভ বা ক্ষতির শতকরা হার আমরা কিভাবে বের করি? তার মানে নিচে ক্রয় মূল্য, তার উপরে লাভ, গুণন হচ্ছে 100। তার মানে লাভ ক্ষতি সবগুলোই ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, নিচে 5, লাভ হয়েছে 1 টাকা, গুণন হচ্ছে 100। তাহলে 5 দিয়ে 100কে কাটলে 20। তার মানে নিঃসন্দেহে 20% হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তো আমার মনে হয় যে এই অঙ্কটা আমার করে দেওয়া উচিত নয়। এতক্ষণ আমি যে অঙ্কগুলো শেখালাম সেখান থেকেই আপনারা ধারণা নিয়ে এই অঙ্কটা করে ফেলতে পারবেন। তো 18 নম্বর অঙ্কটা আমি আপনাদের HW দিচ্ছি। অবশ্যই অঙ্কটা সলিউশন করবেন। সলিউশন করে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দেবেন যে এই অঙ্কের উত্তর কত হচ্ছে। 19 নম্বর অঙ্কটা দেখেন, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত টাকা? ঠিক আছে, তো আমরা রিটেন টাইপের লিখেও করতে পারি, অথবা আমি একটু রিটেনটাকে একটু শর্টকাটে নিয়ে আসতেছি। আপনারা চাইলে সেই শর্টকাট থেকে রিটেনটাও বের করে ফেলতে পারবেন। তাহলে কি বলা হচ্ছে? ওই জিনিসের নির্মাণ খরচ কত টাকা? 100 টাকা। তাহলে 100 থাকলো। এবার নির্মাতা 20% লাভে বিক্রি করছে, তাহলে 100 টাকার 20% লাভ মানে কয় টাকা? 20 টাকা। তার মানে তার বিক্রয় মূল্য 120 টাকা। ওই জিনিস আবার খুচরা বিক্রেতা, তার মানে খুচরা বিক্রেতা কিনেছে 120 টাকায়, তাহলে সে বিক্রি করবে 20% লাভে। তাহলে 120-এর 20% কত? 20 ভাগ 100, 120-এর 20 ভাগ 100, তাহলে 2 0 2 0 কাটা 12 2 24, 24 টাকা। তাহলে 120-এর সাথে 24 যোগ করলে 144 টাকা সে কী করবে? বিক্রি করবে। ওকে, তাহলে বলা হচ্ছে যে ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হলে খুচরা মূল্য কত? অবশ্যই 144 টাকা। তার মানে 144 টাকাই হচ্ছে সঠিক উত্তর। এটাকে আপনারা লিখিতভাবে যদি সাজান তাহলে আপনারা পেয়ে যাবেন অঙ্কটা। আমি একটু বলে দিই, আপনারা লিখবেন দেওয়া আছে নির্মাণ খরচ 100 টাকা, তাহলে নির্মাতার 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 ইকুয়াল টু 120। আবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 যোগ 120-এর 20%, তার মানে টোটাল 144 টাকা। ক্যালকুলেশন করে বের হয়ে যাবে। জাস্ট ভাষাগতভাবে করতে চাইলে এইভাবেই ভাষাগুলো লিখে ফেলবেন।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে। ওকে, 16%, 20%, 25% এবং 28%। তাহলে দেখেন আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি। খুবই সহজ এই ধরনের অঙ্ক করা, যেখানে টাকার ফিগার দুটো মিল রয়েছে। কিভাবে করব, 10 টাকায় মানে 100 টাকায় 10টা কিনেছি আর 100 টাকায় 8টা বিক্রি করেছি, তাহলে নিঃসন্দেহে আমাদের লাভ হয়েছে। কেননা 100 টাকা বিক্রি করার পরেও আরও দুটো ডিম আমার কাছে কিন্তু এক্সেস রয়েছে। তাহলে অঙ্কগুলো করতে হয় ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100, ঠিক এইভাবে। ওকে, তবে মনে রাখতে হবে টাকার ফিগার দুটো কিন্তু সেম থাকতে হবে, তাই এই দুটো আমরা এখান থেকে বাদ দিয়েছি। তাহলে ক্রয় কয়টা, 10টা, তাহলে 10 বিয়োগ বিক্রয় কয়টা, 8টা, তাহলে 8 ভাগ বিক্রয় হচ্ছে 8 গুণন কত, 100, তাহলে উপরে থাকে 2, নিচে 8 গুণন হচ্ছে 100, কাটাকাটি করবো 4 2 8, তাহলে 4 25 100, তার মানে আমাদের কত শতাংশ উত্তর, 25%। তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে এটাই আমাদের রাইট অপশন। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।